বাড়ি থেকে বের করে দিব, তোর বাপ মা সহ বের করে দিব আমি। ঘাটটা খাতে বাই করে দিবি না? বাই করে দিবি তুই? মনটা করতেছে না, মনটা করতেছে তোর পিঠে মেরে ফেলাই। এখন তো শুধু থাপ্পড় বসছি। আজকের পর থেকে যদি একবারও আমার বাপ্পা নিয়ে কথা বলছ না, একটা থাপ্পড় খাবি। এরপরে যতবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি। কথাটা তুই মনে রাখিস। তোমার ভাই রে তোমরা লাই দিয়া দিয়া মাথায় উঠাইছো। হ্যাঁ, কয়েকদিন আগে রাস্তার একটা ফকিন্নিরে বিয়ে করে নিয়ে আসছে আর তোমরা সবাই মিলে সাদরে গ্রহণ করলা। 7 দিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসছে, আজকে আবার কাউরে কিছু না জানাই গেছে কক্সবাজার। ঠিক আছে, যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার আগে আমার গরুর মাংস চুরি কইরা খাইয়া গেছে। এটার জন্য কিন্তু আমি মাফ করবো না, আসুক এবার। আশ্চর্য বিষয়, তুমি না হাফ কেজি গরুর গোশ কিনে নিয়ে আসছো? হ্যাঁ, আমি হাফ কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছি আমার জন্য। ঠিক আছে, তুমি চাইলে তোমাকে 2 পিস দিতে পারি। দরকার নেই, আমার গরুর গোশ খাওয়ার দরকার নেই। জন্মের পরে আমার বাপে যেই পরিমাণ গরুর গোশ খাওয়াইছে, আজীবন না খাইলে চলবে। তোমার গরুর গোশ তুমি একা খাও, একদম ঝোল টোল মিলা পুরোটা খাও। নরেন, একটা কথা বলি শোনো, এ প্রতিদিন না এই হাউকাও ভালো লাগে না। একটা সংসারে অনেক কিছু ঘটবে, ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটবে, অনেক ঘটনা ঘটবে। এটা তো সিম্পল একটা বিষয়, সংসার। দুইটা মিলে কিন্তু একটা পরিবার, একটা সংসার। তুমি সেটা মানতেছো না, মানার চেষ্টা করতেছো না। শোনো, তুমি যদি এরকম কাউকে করো না, তাহলে আব্বা কিন্তু তার সমস্ত সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করবে। তাই দয়া করে একটু আব্বার মন জোগায়া চলো প্লিজ। হ্যাঁ, পারবো না। তোমার বাপ মারে বলো আমার মন জোগায় চলতে। হ্যাঁ, কারণ এই সংসারে আমিও টাকা দেই। টাকা দিই মানে কি? হ্যাঁ, কি টাকা দিয়ে উদ্ধার করে ফেলছিস? সংসার কিনে ফেলছিস, পরিবার কিনে ফেলছিস। কত টাকা দেস তুই? 30,000 টাকা। 30,000 টাকা সংসার চলে? তোর আইডিয়া আছে এই সংসারে কত টাকা খরচ যায়? 30,000 টাকা দিয়ে 30 দিনে 30 বার করে বলিস, বারবার খোটা দাস, টাকা দেই টাকা দেই টাকা দেই। উদ্ধার করে ফেলছিস টাকা দিয়া, তাই না? এই সংসার শুধু বাজারে খরচ যায় লাখ টাকার উপরে। হ্যাঁ, সেটা তো খেয়াল আছে? এক কোটা ছোট লোকের মতন। ও তুই তো ছোট লোকই, ভালো পরিবার থেকে তো জন্মাস নাই, তুই তো জন্মাতে টাকা খোটা দিতি না। জীবনার ফার্দার জন্য কথা বলবি না। প্রথমত নিজে একটা ভালো মানুষ হ। আর একটা স্ট্রেট কথা বলি, আজকের পর থেকে এই সংসারে তুই কোনো টাকা দিবি না। তোর যত টাকা আছে 30,000 না 30 লাখ তুই তোর বাড়িতে পাঠিয়ে দিবি। এই বাড়িতে একটা কথা না ঢুকে, কথাটা মনে রাখিস। মানে কি, তুমি আমার সাথে এইভাবে আচরণ করতেছো? আচরণে কি দেখছিস? এই তুই আচরণে দেখছিসটা কি? হ্যাঁ, এর থেকে ভালো আচরণ তুই আশা করস? আমার তুই ইচ্ছে করতে ঘাট ধাক্কা দিয়ে তোর বাই করে দিই। এই তুই আমারে গাল ধাক্কা দিয়ে বের করে দাও কে? হ্যাঁ, কুলাঙ্গার কোথাকার, 2 টাকা কামানোর মুরদ নাই, চলস তো বাপের ব্যবসা দিয়া। তুই আমারে কি গাল ধাক্কা দিয়ে বের করে দিবি? তোরে আমি এই বাড়ি থেকে বের করে দিব, তোর বাপ মা সহ বের করে দিব আমি। ঘাটটা খাতে বাই করে দিবি না? বাই করে দিবি তুই? মনটা করতেছে না, মনটা করতেছে তোর পিঠে মেরে ফেলাই। এখন তো শুধু থাপ্পড় বসছি। আজকের পর থেকে যদি একবারও আমার বাপ্পা নিয়ে কথা বলছ না, একটা থাপ্পড় খাবি। এরপরে যতবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি। কথাটা তুই মনে রাখিস। মানে শুধু তোর মারে ফেলতে পারি না, মনটাকে করে টিপে বাইরে ফেলি। এক পথে সংসারের মধ্যে অশান্তির কারণ তুই একলা, কথাটা মনে রাখিস। বেয়াদব মেয়ে।